আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের এই ফ্লাওয়ারটি টিউটোরিয়াল দেখব। এটাকে আপনারা অ্যাপ্লিক হিসেবেও ইউজ করতে পারবেন, তবে এটা আমি স্কোয়ার শেপ করব। ফ্লাওয়ারের স্কোয়ার প্যাটার্ন দেখতে পাচ্ছেন, ফ্লাওয়ারটা কতটা ইউনিক হয়েছে। তো আপনারা এটা দিয়ে কুশন কভার থেকে শুরু করে যে কোনো হোম ডেকোর আইটেমে ব্যবহার করতে পারবেন। প্রথমে আমি কাজটি করার জন্য ম্যাজিক সার্কেল করে নিব। এরপর আমি একটি চেইন করব। একটি চেইন করে নিলাম। এখন সেম স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি একটি লং চেইন করব। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে আমি কাউন্ট করব। টু, 3, 4, 5, 6, আমি টোটাল এখানে 16টি ডাবল ক্রোশে করে নিয়েছি এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশে পরে একটি লং চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর সুতোটা ব্যাক সাইডে নিয়ে নিব এবং কাট করে নিব। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব, তার জন্য আমি স্লিপ নট নিয়ে নিলাম। এরপর যে কোনো একটি স্টিচে কুশি ইন করাবেন এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নেবেন। একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এই রাউন্ডে আমি প্রতি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। ইচ স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে। তো আমি সবগুলো স্টিচেই সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে কাট করে নিব। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব, তার জন্য স্লিপ নট করে নিচ্ছি। যে কোনো একটি স্টিচে সুতাটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবেন। এরপর হচ্ছে চেইন করব 1, 2। দুইটি চেইন করার পর একই স্পেসে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব। প্রথম দুইটি চেইনও আমি একটি হাফ ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। নেক্সট স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশে করব, অর্থাৎ হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। পরবর্তী স্টিচেও আমি হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করছি। এই রাউন্ডে প্রতিটি স্টিচে আমি দুইটি করে হাফ ডাবল ক্রোশে করব।
তো এই রাউন্ড সম্পূর্ণ আমি প্রতি স্টিচে 2টি করে হাফ ডাবল ক্রোশে করে শেষ করে নিচ্ছি এবং প্রথমে যে 2টি চেইন করেছিলাম সেখানকার সেকেন্ড চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি। এখন সুতাটা ব্যাক সাইডে নেওয়ার পর আমি সুতাটা কাট করে নিব। সুতাটা টাইট করে নিলাম। এখন আমি পরের রাউন্ড করব। পরের রাউন্ডের জন্য একইভাবে স্লিপ নট নিয়ে নিলাম। এরপর যে কোনো একটি স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো স্টিচ থেকে কাজটি স্টার্ট করতে পারেন। শুরুতে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ডে প্রতিটি স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব। প্রতিটা ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন। তাহলে আপনাদের বেশ অনেকটা সময় বাঁচবে এবং খুব সহজে আপনারা আপনাদের পছন্দের টিউটোরিয়ালটি খুঁজে পাবেন। তো আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং সুতাটি ব্যাক সাইডে নিয়ে কেটে ফেলব। এবার আমি ফ্লাওয়ারের পেটালের কাজ করব। মাঝের অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি স্লিপ নট নিয়ে নিলাম। এরপর একবার ইয়ার্ন ওভার করে নিব। যেহেতু আমি ডাবল ক্রোশে করব তার জন্য স্লিপ নট নেওয়ার পরে একবার ইয়ার্ন ওভার করে নিব। একবার ইয়ার্ন ওভার করে নিলাম। এরপর যে কোনো একটি স্টিচে আমি কুশি ইন করাবো এবং একটি ডাবল ক্রোশে করব। দেখুন আমি একটি ডাবল ক্রোশে করলাম। এরপর নেক্সট যে স্টিচটা আছে সেখানে আমি 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3 প্রথমে একটি ডাবল ক্রোশে একটি স্টিচে, এরপর সেকেন্ড স্টিচে 3টি ডাবল ক্রোশে এবং থার্ড নাম্বার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে। টোটাল আমার ডাবল ক্রোশে হলো 5টি। এরপর চেইন করব 2টি এবং একটি স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে আমি আবারও একটি ডাবল ক্রোশে করব। এর পরবর্তী স্টিচে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3 আবারও নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে। এই আমার টোটাল 5টি ডাবল ক্রোশে হলো। এরপর 2টি চেইন
এবং একটি চেন স্কিপ করে নেক্সট চেইনে একটি ডাবল ক্রোশে, পরবর্তী স্টিচে 3টি ডাবল ক্রোশে, নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে, অর্থাৎ পরপর 3টি স্টিচে প্রথমে 1 ডাবল ক্রোশে, মাঝে স্টিচে 3টি ডাবল ক্রোশে এবং 3rd নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে, দেন 2টি চেইন এবং আবারও একটি ডাবল ক্রোশে। তো একইভাবে আমি এই সম্পূর্ণ প্যাটার্নটি রিপিট করে নিব এবং প্রথমে যে একটি ডাবল ক্রোশে করেছিলাম সেটার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব, আমি স্লিপ নোট নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এই যে আমি 5টি করে ডাবল ক্রোশে করেছি, একদম ফার্স্ট যে আমার ডাবল ক্রোশেটা আছে সেটার আপার স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর নেক্সট যে স্টিচটা আছে সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব, দেন চেইন করব 3টি এবং একটি পিকট করব। আমি এখানে একটি স্টিচে কুশি ইন করাচ্ছি, একটু খেয়াল করে দেখুন, সবগুলো লুপে না, একটি লুপে কুশি ইন করার পর একটি পিকট করে নিলাম। এর পরবর্তী যে স্টিচটা আছে আমার, একটু খেয়াল করে দেখুন, আমি প্রথম 2টি স্টিচে কিন্তু কাজ করে নিয়েছি। এখন আমার 3rd নাম্বার যে স্টিচটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করলাম, এরপর একই স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব, দেন আমি পিকট করব। তার জন্য চেইন করে নিচ্ছি 3টি এবং পিকট কিন্তু শুধু ফার্স্ট লুপের ভেতর করব। স্লিপ স্টিচ দিয়ে নিলাম, দেন সেম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে করব, অর্থাৎ একটি স্টিচে কিন্তু আমার টোটাল 3টি ডাবল ক্রোশে হলো, একটি ডাবল ক্রোশে, সেকেন্ড ডাবল ক্রোশের সাথে পিকট, দেন আবারও ডাবল ক্রোশে। এরপর নেক্সট যে স্টিচটা আছে সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিব, এরপর 3টি চেইন করব এবং ফার্স্ট লুপের সাথে একটি পিকট করব, দেন পরের যে স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই অংশের কাজটুকু একটু খেয়াল করে দেখুন, আমি ইয়ার্ন ওভার করে নিলাম এবং আমি যেই চেনটা স্কিপ করেছিলাম সেখান থেকে ডাবল ক্রোশে করব 1 2, আমি 2টি ডাবল ক্রোশে করে নিলাম এবং আমার 2 চেনের যে স্পেসটা ছিল সেটা কিন্তু ব্যাক সাইডে চলে গেছে। এরপর 5টি ডাবল ক্রোশের যে ফার্স্ট ডাবল ক্রোশেটা আছে সেটার আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব
এবং নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব, এরপর 3 চেইন করে নিব এবং ফার্স্ট লুপের সাথে একটি পিকট করব। এরপর পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশে করব, একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, দেন চেইন করে নিব 3টি এবং ফার্স্ট লুপের সাথে একটি পিকট করে নিব। এরপর আবারও সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিব, নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে, দেন 3 চেইনের পিকট, ফার্স্ট লুপের সাথে কিন্তু আমি পিকটটা করছি। এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, এরপর আবারও যেই চেনটা আমি স্কিপ করেছিলাম সেখানে একটি ডাবল ক্রোশে, একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে, অর্থাৎ একটি স্টিচে 2টি ডাবল ক্রোশে বা ডাবল ক্রোশে ইনক্রিজ, দেন আবারও 5 ডাবল ক্রোশের ফার্স্টে যে ডাবল ক্রোশে আছে সেটার আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে। তো একইভাবে আমি নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি, এরপর চেইন করে নিব 3টি এবং ফার্স্ট লুপের সাথে একটি সিঙ্গেল ক্রোশে করব, পিকট করব, দেন নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে, একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে, অর্থাৎ 3টি ডাবল ক্রোশে করব, মিডলের যে ডাবল ক্রোশে বা 2 নাম্বার ডাবল ক্রোশেতে আমি একটি পিকট করব। এরপর একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, নেক্সট স্টিচ অর্থাৎ 4 নাম্বার স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে এবং একটি পিকট। ফার্স্ট লুপের সাথে কিন্তু পিকটটা করবেন, প্রতিবারই ফার্স্ট লুপের সাথে পিকটটা করতে হবে। এরপর নেক্সট স্টিচ বা 5 নাম্বার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, তো একইভাবে আমি আবারও 2টি ডাবল ক্রোশে করে নিব, এই যেই চেনটা স্কিপ করেছিলাম 1 2, 2টি ডাবল ক্রোশে করে নিলাম, এরপর একটি সিঙ্গেল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, পিকট, ডাবল ক্রোশে, তো সেম প্যাটার্ন ফলো করে আমি সম্পূর্ণ ফ্লাওয়ারের কাজটি করে নিব। আমার ফ্লাওয়ারের ফুল রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেটার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব।
আমি সুতাটা কাট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু শুধু এই অংশটুকু ব্যবহার করতে পারেন অ্যাপ্লিক হিসাবে, খুবই সুন্দর হবে। বেবি ড্রেসগুলোতে ইউজ করতে পারেন, খুবই ইউনিক লাগবে ড্রেসগুলো দেখতে। পরের রাউন্ডের জন্য আমি স্লিপ নট নিয়ে নিচ্ছি। এই যে আমার দুইটি ডাবল ক্রোশে আছে, এর মাঝ বরাবর নিচে যে 2 চেন স্পেস আছে সেটাও কিন্তু যাবে। এখান থেকে আমি সিঙ্গেল ক্রোশে করব 1 2, অর্থাৎ একই স্পেসে দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর চেইন করব 5টি, 2 3 4 5। 5টি চেইন করার পর আমি আবার ওই যে মাঝ বরাবর দুইটি সিঙ্গেল ক্রোশে করে দিব। 1 2 3 4 5। এরপর প্রত্যেকটা স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব। আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে হচ্ছে 5টি। সরি, সিঙ্গেল ক্রোশে হবে 4টি, যেহেতু আমি একটি চেন স্কিপ করে সিঙ্গেল ক্রোশে করেছি। এরপর একই স্পেসে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এই টোটাল 2টি সিঙ্গেল ক্রোশে হলো। এরপর আবার আমি 5টি চেইন করে নিব। এবং নেক্সট স্পেসে 2 ডাবল ক্রোশের যে স্পেসটা আছে সেটার মিডল থেকে 2টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2। এরপর আবারও 5টি চেইন করব। সিঙ্গেল ক্রোশে করে নিব 1, চেইন 5, 1 চেইন স্কিপ, 4 সিঙ্গেল ক্রোশে, এরপর আবারও সিঙ্গেল ক্রোশে করে 5টি চেইন করে নিলাম। সিঙ্গেল ক্রোশে করব 2টি, 1 2। Two, 3 4 5।
5টি চেইন করে নিলাম। এরপর সিঙ্গেল ক্রোশে করব একটি, এরপর আবারও 5টি চেইন করব। একটি চেইন স্কিপ করে 4টি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব, 5 চেইন, টু সিঙ্গেল ক্রোশে, 1 2 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে, সরি 5 চেইন, 2 সিঙ্গেল ক্রোশে, 1 2 5 চেইন। প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেটার আপার স্টিচের সাথে জয়েন করে নিলাম। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন 1 স্পেস পরে পরে আমার 4টি করে যে সিঙ্গেল ক্রোশের রাউন্ডটা এসেছে, এখানে আমার 4টি লিফ হবে এবং ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি। বাকি 3টি স্পেসে কিন্তু কোনো লিফ হবে না। তো পরের রাউন্ডের জন্য আমি স্লিপ নট নিয়ে নিচ্ছি। এবং চেইন করে নিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। আমি এখানে টোটাল 21 সিঙ্গেল চেইন করে নিয়েছি। এরপর হচ্ছে একটি চেইন স্কিপ করে নেক্সট চেইন থেকে সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5 6 6টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আবারও চেইন করে নিব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টি চেইন করে নিলাম। এরপর আমি আবারও সিঙ্গেল ক্রোশে করব, একটি চেইন স্কিপ করে নেক্সট চেইন থেকে 1 2 3 4 5 6 7 8 9
10, 11, 12, 13, 14, 15। আমি 15টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি আবারও সিঙ্গেল ক্রোশে করব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। আমার এখানে আরও 5টি চেইন থাকবে। এই অংশের কাজটুকু আমি পরে করব। এটা একটু ভালো করে দেখে নেন। তো আমি আবারও এই যে 9টি সিঙ্গেল ক্রোশে করলাম, এখান থেকে আবারও চেইন করব। আমার কিন্তু নিচে 5টি চেইন থাকবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি চেইন করে নিলাম। এরপর আমি একটি চেইন এই যে এখানে যে মিডলের যে স্পেসটা আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। 2টি স্টিচ আছে, 2টি স্টিচে আমি 2টি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি সিঙ্গেল ক্রোশে করব। 7টি সিঙ্গেল ক্রোশে করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। দেন আবারও চেইন করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, টোটাল আমি 25টি চেইন করে নিলাম। এরপর আমি একটি চেইন স্কিপ করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6,
7 8 9 10 11 12 13 14 15 15টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি আবারও চেইন করব 1 2 3 4 5 6 7 7টি চেইন করার পর একটি চেইন স্কিপ করে 6টি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 6 6টি সিঙ্গেল ক্রোশে করা শেষ আমার। এরপর আমি আবারও এই যে শুরুতে চেইন করেছিলাম এখান থেকে সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9 9টি সিঙ্গেল ক্রোশে করার পর আমার এই যে শেষে যে 5টি চেইন ছিল এই 5টি চেইনে আমি 5টি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 5টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আমি লিপসের কাজ করব। তো এই যে মিডিলের যে স্টিচটা আছে সেটার একদম আপার স্টিচে আমি সুতাটা ইন করলাম, এরপর একটি চেইন করে নিব এবং একই স্পেসে সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 একই স্পেসে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে স্টিচটা আছে সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করব। পরের যে স্টিচ আছে সেখানে একটি স্টিচে আমি 2টি ডাবল ক্রোশে করব 1 2 অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম। দেন আমি নেক্সট স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব।
এরপর আমি আমার 5 চেনের যে স্পেসটা আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর চেইন করব 3টি, এবং এই যে 2টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম এটার আপার স্টিচে আমি 4 ডিসি টুগেদার করব। 2টি স্টিচের প্রথম 2টি স্টিচ এবং নেক্সট স্টিচে 2টি স্টিচ, এই টোটাল 4টি স্টিচের মানে 4টি ডাবল ক্রোশে একসাথে করব। 2টি স্টিচ আর কি 4টি ডাবল ক্রোশে, এই যে সবগুলো লুপে একসাথে কুশিন করাবো এবং 1টি 2টি 3টি চেইন করে নিলাম। এরপর নেক্সট যে 5 চেনের স্পেসটা আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এই অংশটাও একটা পাতার মতো দেখা যাবে, এবং যেহেতু এটা ফ্লাওয়ার লিফের অংশ করছি দেখতে খুব সুন্দর লাগবে। তো এরপর আমি আবারও ডাবল ক্রোশে করব। ফার্স্ট স্টিচে একটি ডাবল ক্রোশে করে দিলাম। এরপর নেক্সট স্টিচে 2টি ডাবল ক্রোশে করব, একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। থার্ড নাম্বার যে স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ডাবল ক্রোশে করব। এরপর একটি হাফ ডাবল ক্রোশে করব এবং একদম আপার স্টিচটা যে আছে সেখানে 3টি সিঙ্গেল ক্রোশে করে নেব। তিনটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন একইভাবে অন্য পাশটা করব, অর্থাৎ প্রথমে একটি হাফ ডাবল ক্রোশে, নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে, পরে একটি স্টিচে 2টি ডাবল ক্রোশে, এবং পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশে। এরপর 5 চেনের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং চেইন করব 2টি 1 2। এরপর আমি এই যে আমার লং যে লিপটা আছে এটার 8 নাম্বার স্টিচে, উপর থেকে 8 নাম্বার স্টিচে একটি স্লিপ স্টিচ দিব এবং পরের স্টিচেও একটি স্লিপ স্টিচ দিব। 2টি স্টিচে 2টি স্লিপ স্টিচ দেওয়ার পর নেক্সট যে স্টিচটা আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এখানে আমার একটা লিফ হবে, একটু বড় সাইজের লিফ, তো একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচে একটা হাফ ডাবল ক্রোশে করব, পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করব,
নেক্সট স্টিচে 2টি ডাবল ক্রোশে করব, 1 2। পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশে করব, এবং পরের যে স্টিচ আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপরে এই যে আপার স্টিচটা আছে এখানে 3টি সিঙ্গেল ক্রোশে করব। তিনটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর একইভাবে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব। অন্য পাশে একইভাবে এই পাশটা যেভাবে করেছি সেমভাবে আমি এই পাশেও একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমার নেক্সট যে স্টিচটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করলাম। পরের যে স্টিচ আছে সেখানে একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব, এবং পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। তো আমার এখানে আরেকটি লিফের কাজ করা শেষ। এখন আমি চেইন করে নেব 2 3। এরপর এই যে 2টি সিঙ্গেল ক্রোশে ছিল ফার্স্ট স্টিচে একটি স্লিপ স্টিচ দিব এবং সেকেন্ড স্টিচে আরও একটি স্লিপ স্টিচ দিব। এরপর আবারও চেইন করে নেব 3টি। এবং এই যে আমার 6 চেনের যে একটি সিঙ্গেল ক্রোশের রাউন্ড ছিল এখন এই অংশের কাজ করব। একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, এরপর একটি হাফ ডাবল ক্রোশে, এরপর ডাবল ক্রোশে, একই দেন নেক্সট স্পেসে একটি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে। পরবর্তী স্পেসে একটি ডাবল ক্রোশে, এরপর একটি হাফ ডাবল ক্রোশে, এবং এই যে আপার স্টিচটা আছে এখানে 3টি সিঙ্গেল ক্রোশে হবে। ওয়ান 2 3 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। নেক্সট স্টিচে আগের মতো একটি হাফ ডাবল ক্রোশে করব, পরে স্টিচে একটি ডাবল ক্রোশে করব, পরবর্তী স্টিচে 2টি ডাবল ক্রোশে করব অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব, এরপরে স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব,
এবং ফাইনালি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম পরের স্টিচে। এরপর চেইন করে নেব 3টি। এরপরে যে 5 চেনের স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল ক্রোশে করে নিব এবং একবার ইয়ার্ন ওভার করে একটি ডাবল ক্রোশে করে নেক্সট লিভসের কাজ শুরু করব। প্রথমে একটি ডাবল ক্রোশে, এরপরে স্টিচে 2টি ডাবল ক্রোশে, পরবর্তী স্টিচে আবারও একটি ডাবল ক্রোশে, এরপরে স্টিচে একদম আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে, 1 2 3। নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে, পরের স্টিচে একটি ডাবল ক্রোশে, এরপরে স্টিচে 2টি ডাবল ক্রোশে, একটি স্টিচে 2টি ডাবল ক্রোশে, এবং পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশে। এরপর আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে নেব 5 চেনের যে স্পেস আছে সেখানে, দেন চেইন করে নিব 3টি এবং এই যে 2টি সিঙ্গেল ক্রোশে আছে এই 2টি সিঙ্গেল ক্রোশেতে 2টি টোটাল 4টি ডাবল ক্রোশে টুগেদার করব, অর্থাৎ 4 ডিসি টুগেদার করব। প্রথম স্টিচে 2টি ডিসি এবং পরের স্টিচে 2টি ডিসি, টোটাল 4টি ডিসি একসাথে করে নিলাম। এরপর আবারও চেইন করে নিলাম 3টি, দেন 5 চেনের যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি একদম মিডলে লিফের কাজ করব, ডাবল ক্রোশে, টু ডাবল ক্রোশে একই স্টিচে, নেক্সট 1 ডাবল ক্রোশে, পরের স্টিচে হাফ ডাবল ক্রোশে, এরপর প্রথমে যে 3টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম ফার্স্ট সিঙ্গেল ক্রোশের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট। সুতোটা ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটা স্কোয়ার প্যাটার্ন করব, নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে এটাকে স্কোয়ার ফ্রেমে নিয়ে আসব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আর প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এই সুন্দর ফ্লাওয়ারটি স্কোয়ার প্যাটার্ন নিয়ে। ততক্ষণ ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, বাই।